আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে একদম সহজ উপায়ে রুই মাছের পাতুরি রান্না করে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের পাতুরি বানাতে আর কোনো অসুবিধা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। পাতুরি বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোর জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ সরিষা বাটা ও কাঁচামরিচ বাটা। আমি সরিষা আর কাঁচামরিচ একসাথেই বেটে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখন এটা আমি দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। অল্প একটু সরিষার তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার যে মশলাটা মেখে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এখন মশলাগুলোর সাথে মাছগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পাতুরি বানানোর জন্য আমি এখানে কলা পাতাগুলোকে হালকা আগুনের তাপ দিয়ে নিচ্ছি। এতে করে কলা পাতাগুলো ভাঁজ করার সময় মাঝখান থেকে ভেঙে যাবে না। এখন একটা কলা পাতা নিয়ে তার নিচে সামান্য মশলা দিয়ে দিলাম। এখন এর উপরে আমি মাছের চাকাগুলো দিয়ে দিব। এখন উপর দিয়ে আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব সরিষার তেল। এখন আমি কলা পাতাটাকে ভাঁজ করে নিব। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কলা পাতাগুলোকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে একটা সুতো দিয়ে আমি এটাকে বেঁধে নিব। এভাবেই আমি সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাতুরিগুলোকে দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিব পাতুরিগুলোকে। এভাবেই আমি বেশ কিছুক্ষণ পাতুরিগুলোকে রান্না করব। আমার পাতুরিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। আমার সবগুলো পাতুরি তৈরি হয়ে গিয়েছে। আমি একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।